به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على لا إله إلا الله 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 لا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তার ঘরে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকর যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত সুজুদ যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সব দামি খাবারগুলা আপনার আমার জন্য রিজার্ভ করেছেন। আল্লাহ পাকের কাছে হাজারের শুকরিয়া আরও খুব জোরে সোরে করবো এই জন্য যে আল্লাহ আপনাকে আমাকে বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় প্রেরণ করেছেন। এতে আপনারা খুশি না বেজার? এই জন্য আর একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর প্রশংসা সকলের জবান দিয়ে উচ্চারিত হয় না। দুনিয়ায় বহুত রূপী মানুষ আছে, ঠিক না বেঠিক? মানুষের রূপের কোনো শেষ নাই। রূপে ভরা দুনিয়া, রঙ্গে ভরা মানুষ। মানুষের সব কিছু নষ্ট হয়, মানুষের মন নষ্ট হয় না। মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে রং ধারণ করতে পারে। এটা আল্লাহ পাক তার কালামে কোরআন শরীফের মধ্যে বলেন। পৃথিবীতে যত প্রাণী আমি দুনিয়ায় প্রেরণ করেছি, বানিয়েছি, আমি খালেক যত মাখলুক বানিয়েছি, তার ভিতরে সবচাইতে নাশুকরি করে, সবচাইতে নেমক হারামি করে মানুষ, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কোরআনে কি বলে শোনেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ও নবী, দুনিয়ায় সবচাইতে আমি আল্লাহর সাথে গাদ্দারি করে, নেমখারামি করে একমাত্র মানুষ। হালাকে আমি আদর করে এই মানুষকে বানিয়েছি, ঠিক না বেঠিক? এই জন্য কবিতার ভাষায় বলেন কথাটা কিন্তু আল্লাহর আদর রিয়া মানুষ মাওলা বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, ঠিক না বেঠিক? কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আবার আর এক কবি বলেন, মানুষ রূপে তুমি মোদের বানায়া, দামি খাবার দিছো তুমি নাজেল করিয়া। মারহাবা কোন? ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন, দুনিয়া সব দামি খাবারগুলো নাজেল করছে বান্দার জন্য, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে দিলের কানে শুনবেন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ইব্রাহিম নাযিল হচ্ছে। মারহাবা কোন সূরাটির নাম কি? আরো জোরে। লোকটারে চিনেন? ডরে বেড়ারা কয় না। লোকটারে চিনেন? লোকটা ভালো না খারাপ? আবার তো বাংলাদেশের বড় সন্ত্রাসীও আছে ইব্রাহিম দাউদ ইব্রাহিম নাকি? এ ভাইরা, আমার নবীর কাছে যখন সূরা ইব্রাহিম নাযিল হয়, নবী আমার চোখের পানিতে বুক ভাসায় দেয়। নবীর কাছে সূরা ইব্রাহিমের এই আয়াতটা যখন নাযিল হয়, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। নবী আমার আস্তে আস্তে করে চোখের পানি ফেলে আর কান্দে। হুজুরের বিবিগণদের কাছে বলে, বিবিরা রে, দুনিয়ায় এমন কোন মানুষ পাইছো 6 মাসের বাচ্চা, বিশ্ব সুন্দরী একটা মহিলাকে, একটা বিবিকে মরুভূমি এলাকায় বাঘ ভালুক শৃগল হিংস্র প্রাণীর জঙ্গলের মধ্যে রেখে যাইয়া লোকটা কেমনে বালিশে মাথা দিয়া ঘুমায়। হুজুরের বিবিরা লাফ দিয়ে উঠে বলে, নবী গো, এই মানুষটা কে? 6 মাসের বাচ্চা সুন্দরী বিবিরে জঙ্গলে রাইখা যায় মানুষটাকে। আমার নবী একটা মুখ কালো করে ঝাড়ি দিয়া বলে, বিবিরা রে, এই মানুষটা আর কেউ না, ইনি হলেন আমার জাতির পিতা ইব্রাহিম। সঙ্গে সঙ্গে হুজুরের বিবিরা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী, এই মহিলাটার নাম কি গো নবী? নবী আমার বললেন, আমার জাতীয় মা হাজেরা। বিবিরা, দুনিয়ায় যত মহিলা দুনিয়ায় আসছে, হাজেরার মতো যদি কেউ স্বামীর খুশি করতে পারে, নবী ইব্রাহিমের বিবি হাজেরার সাথে জান্নাতে যাবে। ও আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে উদারত আহ্বান জানিয়ে যাই, জানি না আর আপনাদের সামনে আসতে পারবো কিনা। ট্রাভেলসের মালিক জানাইলো, আর মাত্র 2-3 দিন পরে আপনাদেরকে ছেড়ে হয়তো মক্কা মদিনা আল্লাহ নিতে পারেন। সব কিছু কনফার্ম হয়ে গেছে। শুধু এখন ফ্লাইটটা কখন হবে, রাত্রে না দিনে? 30 তারিখ রাত্রেও হতে পারে, অথবা 30 তারিখ রাত্রে হলে 31 তারিখ ভোরেও হতে পারে। ভাইরা, আমি আপনাদের কাছে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা বলতে চাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, 110 বছর বয়সে লোকটা একটা সন্তান পাইলেন। মারহাবা কোন। আর এক রাওয়ায়াতে আছে ইব্রাহিমের বয়স তখন 100 বছর। ইব্রাহিমের বিবি হাজেরার বয়স প্রায় 90 বছর। কোন রাওয়ায়াতে আছে ইব্রাহিমের বয়স 110, মা হাজেরার বয়স 80 বা 90। দুজন বৃদ্ধ মহিলা, আল্লাহ তাদের ঔরসে একটা সন্তান দান করলেন, নাম তার ইসমাইল। কি নাম? আরে জোরে কোন। আমার নবী দুনিয়া আসছে কিন্তু ইসমাইলের ঔরসে। দুনিয়ায় লক্ষ লক্ষ নবী, 1 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর দুনিয়া আসছে। সব নবীর জন্ম, বনি ইসরায়েলের সমস্ত নবীর জন্ম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। আর ইসমাইল নবীর থেকে শুধু একজন নবীর জন্ম গো ভাইজান, সে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার নবী সদা সর্বদাই বলতেন, আমার দাদার কবরের পাশে ইসমাইলের কবরের পাশে আমার দাদার কবর।
মাকামে হুজুন কবরস্থানে যখন যাইবেন হাজী সাহেবরা, পিতলের গিরিলের ছিদ্র দিয়া তাকাইলে মা খাদিজার কবরটা দেখা যায়। মা খাদিজার কবরের কেবলই আমাদের দেশের উত্তর পাশে বাবা খাজা আব্দুল মুত্তালেবের কবরটা দেখা যায়। আব্দুল মুত্তালেবের কবরে কেবলই উত্তর পাশে হুজুরের দুটি সন্তান ইব্রাহিম আর তাহেরের কবর, আবুল কাসেম আর তাহেরের কবর। তাহেরের কবরের সাথে একটা লম্বা কবর দেখবেন, এটাই হলো ইসমাইল নবীর কবর। ইসমাইল নবীর কবরের পাশেই দেখবেন আর একটা লম্বা চূড়া কবর, এটা হলো মা হাজেরার কবর। বন্ধুরা, মাকামে হুজুর নামক কবরস্থান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান। মারহাবা কোন, যেখানে অন্তত 50,000-এর উপরে সাহাবী ঘুমিয়েছে, যেখানে বাজান রে হাজার হাজার নবী ঘুমিয়েছে, যেইখানে আমার নবী যারে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন বিবিদের মধ্যে মা খাদিজার কবর, যেখানে হুজুরের কলিজার টুকরা সন্তান নিজের জন্মের সন্তান কাসেম আর তাহের ঘুমানো, হুজুরের বড় মেয়ে জাইনাব ঘুমানো। জোরে কান মারহাবা, আরো জোরে কান। হুজুরের মেয়ে রোকাইয়া ঘুমানো। ভাইরারে, হুজুরের 4টা সন্তান ওই কবরস্থানে ঘুমিয়েছে। শুধু আমি আপনাদেরকে জানাই দিতে চাই, নবী মাঝে মাঝেই কবরস্থানের কাছে যাইতেন। মা ফাতেমা একদিন বর্ণনা করেন, হঠাৎ করে দেখি আমার আব্বাকে তাহাজ্জুদের সময় নাই। আমার আব্বা তো কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া মাঝে মাঝে পাহাড়ের গুহায় চলে যাইতেন। আমি ফাতেমা জানালার কাপড় সরিয়ে দেখি আমার বাবারে জানালা দিয়া রাত 3টার সময় কবরস্থানে দাঁড়ায় কান্দে। কারণ মাকামে হুজুর কবরস্থান হলো মা খাদিজার বাড়ির সামনে। মারহাবা কোন। ভাইরা, মা খাদিজার বাড়িটা একটু পাহাড়ের উপরে। মা খাদিজা হুজুরের কাছে বলছিলেন, হুজুর আমার কবরটা এমন জায়গায় দিবেন গো, যেই জায়গায় আমার দাদা শ্বশুর আব্দুল মুত্তালিব ঘুমিয়েছে, যেই জায়গায় আমার বাবা ঘুমিয়েছে, যেই জায়গায় আমার দুটি কলিজার টুকরা সন্তান ঘুমিয়েছে। নবী আমার বললেন, খাদিজা রে, তাইলে তুমি কি এই মাকামে হুজুর পছন্দ করলা? জি হুজুর, এই জায়গাটা আমি পছন্দ করলাম। এই জায়গায় জাতীয় মা হাজেরা ঘুমাইয়াছে, এই জায়গায় ইসমাইল নবী ঘুমিয়েছে, এই জায়গায় হাজার হাজার নবীর কবর আছে। নবী আমার বললেন, খাদিজা রে, আমি নবীর পবিত্র জবান দিয়ে ঘোষণা করে গেলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান হলো এইটা। আরো জোরে কন, আরো জোরে কন। ভাইরা, আমার নবী দেখতেছেন কবরের পাশে দাঁড়ায় হাত তুলছে। ফাতেমা ঘরের জানালার কাপড় সরাইয়া দেখে বাবা কান্দে। বাবা যেখানে কান্দে, মেয়ে তো ঘরে থাকতে পারে না। এই জন্য মাঝে মাঝে আমি আমার ওয়াজের মধ্যে বলি, বাবারে সবচাইতে বেশি ভালোবাসে মেয়েরা। ঠিক না বে ঠিক? জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই গো ভাই। গত কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে বাসায় ছিলাম। আমি যখন আমার মেয়েটাকে বললাম, মা আমি কিন্তু এবছরে হজে যাচ্ছি, যখনই বলছি মা আমি হজে যাব, মেয়েটা জিজ্ঞেস করে, আব্বু তুমি যখন ইহরামের কাপড় পরবা তখন তো কানবা। বাবা গো, তখন যে আমার কেমন লাগে আমি বলতে পারি না। ভাইরা, আমার এই স্বচক্ষে দেখেছি, জীবনের প্রথম যেদিন হজে যাই 2004 সালে যখন আল্লাহ নেয়, এক কেরানীগঞ্জের হাজি আমার সঙ্গে ছিল। যখন হাজিটা রওনা দিছে, তার 14 বছরের একটা মেয়ে ছিল। মেয়েটা গাড়ির গ্রিল ধরে বলে, বাবা গো তুমি কার কাছে আমারে রাইখা যাও?
বাবা এখনো পর্যন্ত তুমি খাওয়াইয়া না দিলে বাসায় না আসলে খাইতাম না। এই 40 দিন কে আমার খাওয়াই দিব গো বাবা? আমার এখনো মনে পড়ে ওই মেয়েটার কথা, এখনো মনে পড়ে গো ভাইজান। পৃথিবীতে সবচাইতে বাবারে বেশি ভালোবাসে মেয়েরা। যদি এখনকার মেয়েদের এই অবস্থা হয়, মা ফাতেমার অবস্থা কি ছিল? পৃথিবীতে যত মহিলা বাবারে ভালোবাসে, সবচাইতে বেশি ভালোবাসে ফাতেমা। ফাতেমার মতো বাবারে এত ভালো কোনো মহিলা বাসতো না। বন্ধুরা, আমার মেয়েটার সাথে আমি ফাতেমারে মনে মনে চিন্তা করলাম, যদি সাধারণ আমার মেয়েটা এরকম বাবার জন্য পাগল থাকে, না জানি মা ফাতেমা বাবার কত পাগল ছিল। ওই রাত 3টার সময় বাসার দিকে দৌড় দিছে, বাবার পিছনে দাঁড়ায় হাত তুলা ছোট বাচ্চার মতো ভোবাইয়া ভোবাইয়া কাম দেয়ার কয়, বাবা গো তুমি কাঁদলে কি আর ফাতেমা ঘরে থাকতে পারে? আমি আজকেও দেখলাম তাফসিরে আসছে, ফাতেমার কান্না দেখে নবীর কলিজার মধ্যে ডেকসি পাইতেছে। নবী ফাতেমার হাত ধরে বলে, মারে আমার যেরকম ধৈর্য ধারণা আছে তোর তো সেরকম নাই। তুই যদি এরকম আমার পিছনে কান্নাকাটি করস গো মা, বলতো আমি কার কাছে তোরে সান্ত্বনা দিয়ার মতো রাইখে যাব? দোস্তরা, যেই কবরস্থানে নবী আমার প্রতি সপ্তাহে অন্তত 6 দিন যাইতেন, ওই কবরস্থানটার নাম হলো মাকামে হুজুর, জান্নাতুল মুআল্লা কবরস্থান যেটাকে বলা হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান ভাইজান। এই গ্রিলের ভিতর দিয়ে তাকাইলেই মা খাদিজার কবরটা দেখা যায়। যেই খাদিজা ভাইজান রে 1.5 ঘন্টা পর্যন্ত পাহাড়টা বাইয়া বাইয়া আমার নবীর জন্য খাবার লয়ে যাইত। দুনিয়ার কোন মহিলা এত বড় শ্রম দিবে কিনা আমি জানি না। আমার এই ওয়াজটাকে প্রতিটা মহিলার ঘরে ঘরে পৌঁছে দিবা। মা খাদিজার জীবনের বই কিনা দিবা গো বাবা। কে বলছে বিবি স্বামীর খেদমত করবে না? কে বলছে সন্তান মা বাবার কথা শুনবে না? পৃথিবীতে এমন কোনো মহিলার ইতিহাস পাওয়া যায় না প্রতিদিন 2 বেলা একটা মহিলা, অসুস্থ মহিলা, স্বামীর জন্য 1.5 ঘন্টা পাহাড় চড়িয়া খাবার লয়ে যাইত। দোস্তরা, শুধু খাবার নিয়েই যাইতো না, মা খাদিজার পিঠের ভিতরে 10 কেজি ওজনের একটা পানির টাঙ্কি বাঁধা থাকতো। বাম হাতের মধ্যে মধুর প্লেট থাকতো, ডাইন হাতে খাবারের প্লেট থাকতো। গলার সাথে তাবিজ বানাইয়া ঝুলাইয়া নবীর গরম কাপড় লয়ে যাইত। শীতের মৌসুমে নবী আমার কষ্ট পাইব। এতগুলা জিনিস নয় একটা মহিলা। বর্তমানে হাজিদের উঠতে অন্তত 1.5 ঘন্টার উপরে টাইম লাগে সেই জাবালে নূরের যেখানে কোরআন নাজেল হয়েছে এইখানে যাইতে। হাজিদের 1.5 ঘন্টা সময় লাগে, আর মা খাদিজা 1.5 ঘন্টা পর্যন্ত ওই পাহাড়টা বেয়ে 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 উঠতেন। উঠিয়া স্বামীর রানের পরে শোয়াইয়া প্রথম শরীরটাকে ম্যাসেজ করে দিতেন, নিজের হাতে রুটিগুলা মধুতে ভরাইয়া নবীর গালে তুলে দিতেন। মা খাদিজার শরীরের মধ্যে অনেক জ্বর, তারপরেও নবীরে বুঝতে দেয় নাই হুজুর আমার শরীর অসুস্থ। পৃথিবীতে কোন মহিলা পাবেন গো স্বামীর এত ভালোবাসা দিতে পারে গো বাবা? আমি কেন কথাটা বলছি দিলের কানে শুনবেন। মা খাদিজা বললেন, আমি মাকামে হুজুর কবরস্থানে ইসমাইল নবীর কবরের পাশে ঘুমাবো। হুজুরে কোন মারহাবা। কেন ঘুমাবো ইসমাইলের পাশে? এই ইসমাইলের জন্য আমরা বাক্কা শহর থেকে মক্কা পাইছি গো। এই হাজেরার জন্য বাক্কা শহর থেকে মক্কা পাইছি।
এখানে কোনো মানুষ দানব এই মক্কায় আসতো না। বাক্কা নাম এই জন্য আল্লাহ কোরআনে ডাক দিয়েছে, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি মানুষের হেদায়েতের জন্য, গুনাহগুলোকে মাফ করানোর জন্য একটা ঘর মধ্য প্রাচ্যের পৃথিবীর সর্বপ্রথম ঘর একটা আমি নির্মাণ করতে বলেছি আদম নবীরে। সেই ঘরটার নাম হলো আমার ঘর বাইতুল্লাহ। এই ঘরটা ইন্না আউওয়ালা বাইতি লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটা বাক্কা শহরে অবস্থিত। মারহাবা কোন। মা খাদিজা বললেন, যার জন্য আমি এই বাক্কা শহরকে মক্কায় রূপান্তরিত পাইছি, এই বাক্কা শহরে সারা পৃথিবীর মুসলমান একদিন না একদিন আসবে। আমি খাদিজার কথা মনে করে, ইসমাইল হাজেরার কথা মনে করে কাঁদবে। যেই হাজেরা ইসমাইলের জন্য জমজমের কুয়া পাইছি, ওই ইসমাইল নবীর পাশে, হাজেরার পাশে আমি ঘুমাবো। ভাইরা, আমি আপনাদের সামনে এই জন্যই বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির প্রান্তরে চারদিকে বাজান রে পাহাড় আর পাহাড়। মক্কায় যারা গেছেন তাদেরকে বুঝাইতে পারবো, যারা মক্কায় যান নাই তাদেরকে বুঝানোর কোনো সিস্টেম নাই। মক্কার চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে কাবা ঘরটা ভাইজান এখনো পর্যন্ত জমিন থেকে অন্তত 30 ফুট নিচে হলো কাবা ঘর। মারহাবা কোন। তখন তো চারিদিকে পাহাড় ছিল, 100-150 ফুট নিচে হলো কাবা ঘর। মক্কায় যদি কোনো বৃষ্টি হয়, এখনো বৃষ্টির পানি গড়াইয়া কাবার চারিপাশে জমা হয়, এত নিচে। এই দোস্ত, ভালো করে বোঝার চেষ্টা করেন, এই বাক্কা শহরটা হইল মক্কা। ইসমাইলকে কাবা ঘরের সামনে শোয়াইয়া ইব্রাহিম শুধু বলে গেলেন, বিবি রে আমি যাই গো বিবি যাই। মাত্র 8 কেজি পানি, 8-10 কেজির মতো খেজুর, 13 কেজি গমের ছাতু গো ভাইজান, এটা দিয়া বিবির কাছ থেকে ইব্রাহিম বিদায় নেয়। যাওয়ার আগে বিবিরে বলে যায়, বিবিরে আমার পরে তুই কোনো দাবি রাখিস না। হাজেরা শুধু একটা কথা বললেন, আমার দাবি বলতে কোনো জিনিস নাই, যাইবার আগে শুধু একটা কথা শুনতে চাই, তুমি কি আমার সতীনের কথায় রেখে যাইতেছো না আল্লাহর হুকুমে রেখে যাইতেছো? তুমি কি আমার সতীন সায়রার কথায় রেখে যাইতেছো তারপরে রাগান্বিত হইয়া, না আল্লাহর হুকুমে রেখে যাও? ইব্রাহিম বললেন, ও হাজেরা আমি এত নিষ্ঠুর নই। এখান থেকে বাক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হলো 1500 কিলোমিটার দূর। হে বিবি, আমি এত নিষ্ঠুর না, আমি বিবির কথায় তোরে কষ্ট দিয়ে রেখে যাব। আমি শুধু আল্লাহর হুকুমে তোরে এখানে রেখে গেলাম। একটা মহিলা তার ইমানের পথে কত অটল ছিল ভাইজান, মা হাজেরা টান দেয় ইসমাইলকে কোলে নিয়ে কয়, তুমি যদি আল্লাহর হুকুমে আমারে রাইখা যাও, আমি আল্লাহকে দেখায় দিব তার হুকুম পালন করার জন্য মহিলাটা কত তীব্রতা ধারণ করতে পারে। ও ইব্রাহিম আল্লাহর খলিল, শুধু যাইবার আগে একটা কথা শুনে যান, মাঝে মাঝে অন্তত আমি ইসমাইল, আমার ইসমাইল আর আমি হাজেরারে দেখে যাইন। ইব্রাহিম বললেন, বিবিরে আল্লাহর অর্ডার ছাড়া আমি কোনোদিন আসতে পারুম না। হাজেরা বললেন, ঠিক আছে আল্লাহর অর্ডার নিয়েই আপনি আসবেন। আল্লাহ এত নিষ্ঠুর না, অন্তত মাসে একবার আপনারে আমার কাছে আসতে দিবে না? মারহাবা বল। ইব্রাহিম মাথা নাড়াইলেন, কেন কিছুই বললেন না, শুধু পাহাড় উটের পরে সওয়ার হয়ে যখন ইব্রাহিম খলিল রোড দিয়ে বাইজান আবার জেরুজালেমের দিকে রওনা দিলেন, মা হাজেরা পিছনের থেকে একটা কথা বললেন, ও আল্লাহর খলিল, যাইবার আগে শুধু একটা সান্ত্বনা দিয়ে যান, কলিজার টুকরা ইসমাইলকে কোলে নিয়ে 2টা চুমা দিয়ে যান।
ওর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিয়ে যান। আল্লাহর খলিল ইব্রাহিম উটের থেকে নাইমা ইসমাইল একটু কোলে নিবে। হঠাৎ করে দেখে জিবরাইল ইব্রাহিমের চোখের সামনে। ইব্রাহিম রে, জীবনে বাইসা থাকলে সন্তান কোলে নিয়ে বহুত আদর করতে পারবা, কিন্তু এখন ইসমাইলকে কোলে নিয়ে যাইব না। ভাইজান রে, মা খাদিজা কেন ইসমাইলের পাশে ঘুমাইতে চাইছে? যখন বললেন, সূরা ইব্রাহিমের মধ্যে দেখলাম আমার নবী সূরা ইব্রাহিম নাজেল হলে কেন কাঁদতেন। এই আয়াতটা নাজেল হওয়ার পরে আমার নবীর কথা বন্ধ হয়ে গেছে। একটা মানুষকে আল্লাহ কত পরীক্ষা নিতে পারে গো। 6 মাসের বাচ্চা ইসমাইল, বৃদ্ধ বয়সের বাচ্চা, যাইবার আগে বলে দেয় ইসমাইল রে, ইব্রাহিমকে বলা হইতেছে ইসমাইলকে কোলে নিয়ে যাবে না। আল্লাহর খলিল ইব্রাহিম উটটাকে রশি টান দিয়ে বলেন, উঠে আল্লাহর হুকুমে চল। মারহাবা কন। মা হাজেরা স্বামীর মুখ দিকে ঘুরে বলে, কি ব্যাপার, আপনি কোলে নিতে চাইলেন আবার এখন নিবেন না কেন? আপনার সন্তানের পরে তো রাগ থাকার কথা না, আমার পরে হয়তো রাগ থাকতে পারে। ইব্রাহিম কি বলে শোনেন, বিবি রে, উপরের থেকে নিষেধ আছে, আর কথা বলিস না। হাজরার বাক শক্তি বন্ধ হয়ে গেল। এক তো মরুভূমি এলাকায় রেখে যাইতেছেন, যাওয়ার সময় সান্ত্বনা দেওয়ার মতো নাই। ইব্রাহিম শুধু বললেন, হাজেরা দেরি করা যাবে না, যেখানে রাখছিলাম ওইখানে যা। মারহাবা কন। হাজেরা ইসমাইলকে ঠোঁটের মধ্যে চুমা দিয়া কয়, বাবা গো, তুমি কান্দো না, আর চিন্তাও করো না। যেই মাবুদ তোমার বাবাকে এত হুকুম দিয়া চালাইতেছে, ওই আল্লাহ কোনোদিন তোমারে কষ্ট দিব না। ভাইজান রে, ইসমাইলকে নিয়ে যখন কাবা ঘরের দিকে যায়, সেই কথাই আল্লাহ বলবে একটু পরে। যখন কাবা ঘরের দিকে যাইতেছে, মা হাজেরা পিছনের দিকে বারবার মা হাজেরা ঘুরে ঘুরে তাকায়, দেখি আমার স্বামী আবার উঠতে ঘুরাই আসে কিনা। দেখে না গো, পাহাড় থেকে নিচের দিকে নামে মা হাজেরা আবার দৌড় দিয়ে পাহাড়ের কাছে, দেখা যায় স্বামীরও কত দূর দেখা যায়, প্রায় 100 ফুট নিচে নেমে গেছে ইব্রাহিম। হাজেরা তাকাই আছে, আবার ইব্রাহিম নিচের দিকে হেঁটে যায়, আবার তাকাই আছে। মা হাজেরা এবার চিন্তা করলেন, আর এখানে দাঁড়াই থাকা যাবে না, স্বামীর অর্ডার যেখানে রেখে গেছে ওখানেই যেতে হবে। ইসমাইলকে নিয়ে যখন ধীরে ধীরে রওনা দেয়, এবার ইব্রাহিম আবার পাহাড়ের উপরে উঠলেন। আরো জোরে কোন। ইব্রাহিমকে আল্লাহ বললেন, ইব্রাহিম রে, এইবার তোমার বিবি চলে গেছে, এবার তুমি কিছু বলতে পারো। যে আয়াতটা পড়ছি ইব্রাহিম, এই আয়াতটা এখন তেলাওয়াত করব। রব্বানা ইন্নী আসকাউতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও জমিনের মালিক, রব্বানা ইন্নী আসকাউতু মিন যুররিয়্যাতি। তুমি ভাবছো আমি বুঝি সন্তান আর বিবির কাছে দুর্বল? রব্বানা, ও আমার রব, ইন্নি, আমি কারো কাছে দুর্বল নয়। ইন্নি আসকাউতু মিন যুররিয়্যাতি, আমার বিবি আর আমার পোলারে রাইখে গেলাম, আমি এদের কাছে দুর্বল না, আমি তোমার কাছে দুর্বল। বিওয়াদিন গায়রি যী, গায়রি যী, গায়রি যী, গায়রি যী, আমি এমন জায়গায়, বিওয়াদিন এমন একটা অপূর্ণতা জায়গা, ওয়াদিন এমন একটা জঙ্গলে রেখে গেলাম, গায়রি যী জারইন, যেখানে কোনো গাছপালা নাই।
ইন্দা বাইতিকাল মুহাররম, তুমি বলছো এইখানে হেরেম শরীফ হবে, হেরেমের কোনো নাম গন্ধ নাই, শুধু পাহাড় পড়ে আছে। তুমি শুধু ইশারাতান বলছো ইব্রাহিম রে এইখানে বাইতুল্লাহ হবে। আর রাকআইস সুজুদ আত-তায়িফিন, এখানে মানুষ তওয়াব করবে। তুমি শুধু এই কথা বলে গেলে, এখন ফেরেশতারা তওয়াব করতেছে, একদিন মানুষে তওয়াব করবে। মারহাবা বলেন। ইব্রাহিম রে এই জায়গাটা ওয়াত-তাহিরিন, এই পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো এইটা। এই জায়গার মতো পবিত্র জায়গা ওয়াত-তায়িফিন, তওয়াব করার মতো জায়গা পৃথিবীতে আমি আর কোথাও রাখি নাই, একটা মাত্র তওয়াব করার ঘর এইটাকে রাখছি। মাবুদ আমি দেখি নাই ঘরটা কেমন, আন্তাজের পরে বিবি আর বাচ্চারে রেখে গেলাম। তবে একটা কথা শোনো গো রব, আমি আমার বিবি আর বাচ্চারে রেখে গেলাম তোমার আশায়। আরো জোরে কোন, আরো জোরে কোন। ভাইজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি দুনিয়ার কোন আশায় রাইখা যাই নাই, তোমার কথাই রেখে গেলাম। 110 বছর বয়সে একটা সন্তান পাইলাম, তাকে আমি কোরবানি দিয়া, অন্তরকে কোরবানি দিয়া রেখে গেলাম। কিন্তু যাওয়ার আগে তোমার একটা কথা বলে দিয়া যাই, ও আল্লাহ কান লাগায়া শোনো। বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। আমি জানি এলাকায় 200-400 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর নাই। মারহাবা কন। ও ভাইজান, আপনারা যখন কাবা শরীফে যাবেন, কাবা শরীফ থেকে মদিনা পর্যন্ত যত জায়গা সফর করবেন, 400-500 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, খালি পাহাড় আর পাহাড় পাইবেন গো ভাই। মাঝে মাঝে কিছু তেলের পাম্প পাবেন, দুই পাশে রাস্তার পাশে কোনো বাড়ি ঘর পাবেন না গো ভাই। এখন যদি এই অবস্থা হয়, ডিজিটাল যুগে যদি এই অবস্থা হয়, আজ থেকে 5000 বছরের আগের অবস্থা কি আছিল? সুবহানাল্লাহ কইলেন না? শত শত মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর নাই, গাছ গাছলা তরুলতা বৃক্ষলতা কিছুই নাই। ইব্রাহিম সেই কথাই বললেন, গায়রে জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে গাছপালা নাই, তরুলতা কিছুই নাই, এমন একটা জায়গায় আমার বিবিকে রেখে গেলাম। কিন্তু তোমার সাথে আমার একটা ওয়াদা, রব্বানা লিয়ুকিমুস সালাতা, ও আমার রব তুমি একটা কাজ করবা, আমার বিবি আর আমার সন্তানরে তুমি নামাজি বানাইবা। আফিদাতাম মিনান নাস, যদি কোনোদিন এই দেশে মানুষের বসবাস স্থল হয়, যদি কোনোদিন এই দেশে মানুষ আসে, এই সময় যদি আমি ইব্রাহিম না থাকি, আমার সুন্দরী বিবির দেখে অনেকের লোভ লাগবে। তুমি আমার সাথে ওয়াদা দাও, দুনিয়ার কোনো মানুষ যেন আমার বিবির দিকে কুনজরে না তাকায়। আরো জোরে কোন। আফিদাতাম মিনান নাস, তাদের সাথে স্বজন প্রীতি ভালোবাসা মায়ের নজরে করে দিবা, বোনের নজরে না, গার্লফ্রেন্ডের নজরে নয়, তুমি মায়ের নজরে করে দিবা। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আর কি আছে? এই জায়গায় আমি আমার হাজেরারে কোনো খাবার দিয়ে যাই নাই। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, এখানে আমার হাজেরার জন্য খাবারের ব্যবস্থা করে দিব। লাআল্লাহুম ইয়াশকুরুন, তোমার দানিত্ব খাবার পাইয়া যেন তোমার প্রশংসা করে। এই দোয়াটা করে ইব্রাহিম যখন রওনা দিবে, জিবরাইল ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছে। ইব্রাহিম রে, তুমি এই দোয়া করার কারণে তোমার প্রমোশন আরো বেড়ে গেল। আরো জোরে কর না মিয়া। ওই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে কন। এ ভাইরা, জমজমের পানিতে কেন পানির নিবারণ? শুধু পানির তৃষ্ণাই মিটে না, খাবারের তৃষ্ণা কেন মিটে? মা হাজেরা নিজে বর্ণনা করেন, আমি ইসমাইলকে নিয়ে একাধারে 40 দিন পর্যন্ত শুধু জমজমের পানি খাইছি। আরো জোরে কও না। খাবারের কোনো সিস্টেম আমি হাজেরার কাছে ছিল না, 40 দিন একাধারে খালি পানি খাইছি।
ভাইজান রে, এই আমলটা করছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। যখন আল্লাহর কুতুব হজ করতে যাইতেন শুধু জমজমের পানি খাইতেন। আরে যখন উমরা করতে যাইতেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্যান্ডেল মদিনায় ব্যবহার করতেন না, জমজমের পানিগুলা টাঙ্কি ভরে মদিনায় নিয়ে যাইতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তো বাজান 40 দিন ওখানে রওজার পাশে রোজা রাখতেন, শুধু পানি খাইতেন। তারা নিজেরা বর্ণনা করেন, প্লেট ভর্তি ভাত খাইলে যেরকম ক্ষুধা নিবারণ হয়, জমজম এক গ্লাস পানিতে সেরকম নিবারণ হয়। এটা আমি গুনাহগার, নিজে প্র্যাকটিক্যাল। আল্লাহ পাক যতবার মক্কা মদিনায় নিছে, যখনই দেখতাম ক্লান্ত শরীরটা, তাওয়াফ করতে 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 ক্লান্ত হয়ে যাইতাম, কারণ একসাথে 4টা 5টা 8টা 10টাও তাওয়াফ করছি। আসরের পরে নামছি, রাত 12টার সময় বাসায় গেছি, এর ভিতরে বিরাম দেই নাই, শুধু তওয়াফ আর তওয়াফ করছি। যেদিনকে গত বছর মক্কা ছাইরে আসবো, ওদিনকে 12টা তওয়াফ করছি। 12টা তওয়াফ করা ভাইজান এত সহজ নয়। 7 বারং কত হয়? হ্যাঁ, 84 বার কাবা ঘরের পাশ দিয়ে দৌড়াইয়ে দেখছেন কেমন লাগে? এক একটা তওয়াফ শেষ করতে অন্তত 1 ঘন্টার উপরে টাইম লাগে। একটু হিসাব করে দেখেন, হয়তো আমি যুবক মানুষ বিধায় তাড়াতাড়ি করতে পারছি। যারা কাবা ঘর থেকে একটু দূরে দাঁড়ায় করে, এদের তো 1 ঘন্টার উপরে লাগে। ভাইজান একটা তওয়াফ এরকম 12টা তওয়াফ করছি। আমার মনে আছে জোহরের নামাজ পড়ে নামছি, ভাবছি আর তো কাবা ঘরে বাইসা থাকলে তো আবার আসবো। জোহরের নামাজ পড়ে নামছি, তওয়াফ করতে করতে ঘামাইতে ঘামাইতে বাবা শরীরে কোনো শক্তি ছিল না। সঙ্গে সঙ্গে হাদিসের কথা মনে পড়ে গেছে। নবী আমার বলেন, সাহাবীরা রে, জমজমে শুধু মানের তৃষ্ণা মিটায় না, খাবার তৃষ্ণাও মিটায়। হাদিসের দিকে তাকাইয়া দৌড় দিলাম। জমজমের পানি যেখান থেকে হেরেমের মধ্যে পান করা যায়, বিশাল বড় বড় টাঙ্কি লাগায় রাখছে সৌদি গভর্নমেন্ট। এত সুন্দর ঠান্ডা পানি, এত সুন্দর মিষ্টি পানি পৃথিবীর কোন জায়গায় পাইবা না ভাইজান। এত স্বাদের পানি, আর্সেনিক মুক্ত পানি। গ্লাস ভর্তি পানি যখন পেটের মধ্যে হাজিরা ঢুকায় দেয়, হাজি ছাড়াই অনুভব কেউ করতে পারব না। 12টা তওয়াফ করবো, নিজে নেমে আছি। মাঝে মাঝে তওয়াফ শেষ করে পেট ভরে পানি খাইতাম। পানি খাওয়ার পরে দেখতাম শরীরের ভিতরে কোনো ক্লান্তি নাই। আরো জোরে কোন। তওয়াফ করতে 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 এই আঙ্গুলগুলা ফেটে যায়। কোনো এমন কোনো হাজি নাই তার পায়ের আঙ্গুল ফাটবে না। মানুষের পাড়ায় পাড়ায় কিন্তু পায়ের প্রতিটা আঙ্গুল ফেটে যায় ভাইজান। এই জন্যই তো রসুল বলছেন, বৃদ্ধ বয়সে হজে আইসো না, যুবক বয়সে আসিও, পাড়া খাইলেও ঠিক থাকতে পারবা। আমি যতবার গেছি ততবারই আমার এই পাওগুলা কয়টা ছেঁচা দিছে আল্লাহ ভালো জানে। রক্ত বেরোই যাইতেছে, অজু ভাঙ্গে যাইতেছে। ভাইজান রে, তওয়াফ থেকে তার অজুখানায় যাওয়ান যাইব না। আস্তে করে দেখলাম যে বোতলের মধ্যে পানি আছে। জমজমের 2 ফোঁটা পানি যখন আস্তে করে হাতে মাসাহ করে দিলাম, হাতের মধ্যে পার মধ্যে নিয়ে বরকতের মধ্যে দিয়ে একটু আস্তে করে মুসাহ করে দিলাম, দেখি ব্যথাও নাই, রক্তও নাই। নবী আমার জিহাদের মাঠে যখন দেখতেন সাহাবা একরামের শরীর দিকে যখন রক্ত ঝরতেছে, নবী আমার জমজম ঢেলে দিতেন। আরো জোরে কোন। ঔষধ হিসাবে জমজম ব্যবহার করলে চলে কি চলে না? শরীরের যে কোনো জায়গায় হাজিদের ফেটে যাবে, মাত্র 1 কতরা জমজমের পানি ওখানে লাগাই দিবেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে যাবে। কোনো মানুষ পেটের ব্যথায় যন্ত্রণায় চলতে পারে না, সৌদি গভর্নমেন্ট প্রতিটা বাসায় বাসায় জমজমের ব্যবস্থা করে রেখে দিয়েছে। সৌদি আরবের মানুষগুলা কিন্তু সরকারিভাবে জমজম পায় গো ভাই। আল্লাহ ওদেরকে কত দামি বানিয়ে দিয়েছে।
সৌদির মানুষরা বারবার বলে, হাজিরে জমজমের পানি যত মনে চায় খা, দেশে লয়ে যা, কিন্তু জমজম মাটিতে পানিতে ফেলাইস না। ঔষধ হিসাবে জমজম ব্যবহার কর, কাজে লাগবে। আমাদের দেশের কোনো মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, আমরা জীবনের শেষ পানি জমজম খাইয়ে দেই। আরো জোরে কোন। এই জন্য তারা বলে মুয়ে জামজাম, মুয়ে জান্নাত। এটা জমজম শুধু নয়, এটা জান্নাতের পানি। এ দোস্ত, আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, ওখানে মা হাজেরা মনে মনে ভাবলেন, খাবার নাই, পানি নাই, পানির ব্যবস্থা যখন হয়েছে, আল্লাহ পানির ভিতরে কি ভিটামিন রাখছে, মা হাজেরা 40 দিন পর্যন্ত ওই পানি খাইছে। 40 দিন যাইবার পরে দেখে, ভাইজান রে, এই একটা কাফেলা কোথার থেকে যেখানে আসছে, কাফেলাটা আস্তে করে ইসমাইল নবীর মার কাছে জিজ্ঞেস করে, মা হাজেরা আশ্চর্য হয়ে গেছে। এরা আমারে চিনে না, জানে না, এরা আমারে মা কয় কে? মারহাবা কোন। 40 জনের একটা জামাত, বিশাল দেহের মালিক তারা, এমানের মানুষ, জুরহুম গোত্রের মানুষ। এরা হলো মক্কার প্রথম অধিবাসী। মারহাবা কোন। এই 40 জন মানুষ উপরে পাখি ওরা দেখে মনে মনে ভাবছে এখানে পানি আছে। ওরা এখানে আন্তাজে আসছে, এসে দেখে একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে বয়ে রয়েছে। 6-7 মাসের বাচ্চা। দূরের থেকে তারা বইনও কয় নাই, খালাও কয় নাই, আন্টিও কয় নাই। দূরের থেকে তারা বলতেছে, মা আপনি এই গহীন জঙ্গলে কি করেন? এটা কিন্তু তাদের বরকত না, এটা হাজেরার বরকত না, ইব্রাহিম নবীর দোয়া। মনে আছে? জোরে কয় না কে? সূরা ইব্রাহিম নাজেল হলে যে কেন আমার নবী কাঁদতেন, ভালো করে দিলের কানে শুনিয়া যান। প্রথম আমল, আমার বিবি বাচ্চার খাবারের ব্যবস্থা করবা। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাদের জন্য খাবারের পানির ব্যবস্থা করলেন। মা হাজেরা জমজমের পানির খাওয়ার পরে পশু পাখিগুলা খেজুরের আটি, কদুর বিচির আটি, আঙ্গুরের আটি, আপেল গাছের আটিগুলা কাক পাখিতে মা হাজেরারে দিয়ে যায়। বিচিটারে একটা পাথরের নিচে চাপা দিয়ে 1 লোটা পানি ঢাইলা দেয়। সকালবেলাকার মক্কা মদিনার মাটি এত উর্বর জমিন গো ভাইজান, এখন তো পৃথিবীর সব জমিনগুলা বড় বুড়া হয়ে গেছে, বুড়া বৃদ্ধ হয়েছে। সার দিতে 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 মানে ডায়াবেটিসের রোগী ওষুধ খাইতে খাইতে লাস্টে ঔষধও কাম হয় না। ঠিক না বে ঠিক? তো এখন ওর জমিনে রয়েছে ডায়াবেটিস, সার দিতে দিতে ডায়াবেটিস হয়েছে। এখন সার আরো যত দেয়, দানা তত মরে। ঠিক না বে ঠিক? সার বুনাইতে হয়েছে কালকে, এমন দেয়া দিছে, পরের দিন যায় দেখে ধানের পাতা মইরা ওলা বান্দরের মধ্যে ঝুলে রয়েছে। গেছে ডাক্তারের কাছে, কৃষিবিদের কাছে, সার দিলাম জ্বললো কে? সার বেশি পড়ে গেছে। মানে সারের গুতায় মাটিরও শক্তি নাই। কিন্তু ভাইজান মনে রাখেন, তখন সার লাগতো না, জমিনের পুরা যৌবন ছিল। কওমে লুতের যুগেরা তারা যখন একটা গাছ জমিনে লাগায় আসতো, পরের দিন ভাইজান 20 হাত লম্বা হয়ে যাইত। এখন 20 হাত একটা গাছ হইতে অন্তত 20 বছর লাগে। ঠিক না বে ঠিক? এটা কিন্তু আমার আল্লাহ তার নবীরে বলছেন, নবী যতদিন যাবে ততদিন জমিন খালি বুড়াই হবে, বুড়াই হবে, যৌবন শেষ হইব। যেদিন যৌবন শেষ, সেদিন থেকে আমি আর আল্লাহর জমিন রাখবো না, জমিনের থেকে স্বর্ণের খনি বাইর করে দেব। এ ভাইরা, মা হাজেরা এমন জমিনে গাছ রোপণ করছে, বিচিটারে কেবল চাপা দিয়ে রাইখা দিছে। সকালবেলা ভাইজান 30 হাত খেজুর গাছ, এক রাতের ভিতরে ফল ধরিয়া খেজুরগুলো টপ টপ করে পড়তাছে। মা হাজেরা এইভাবে আসল টেনে দিয়ে বাজান খেজুরগুলো টোকাইয়া পড়তাছে। এখন খাবারের মানুষ নাই, খাবারের অভাব নাই, খাবারের মানুষ নাই।
আগে খাবার ছিল না, এখন খাবারের অভাব নাই। মারহাবা কোন? এটা কার দোয়া? এটা বলে আল্লাহর দোয়া। ওয়ারযুকহুম মিনাত তামারাত, আল্লাহ আমার বিবি আর বাচ্চারে খাবারের ব্যবস্থা করবা। মা হাজেরা এখন খেজুরগুলা টোকাইয়া এমন পালা দিয়ে হেলাইছে, খাওয়ার কোনো মানুষ নেই। একা মহিলা কি খাইব? ইসমাইল তো মিয়া 6-7 বছর মাসের পোলা, হে কি খাইব চাতা? মা হাজেরা খেজুরের পালা দিয়ে স্তূপ দিয়ে রেখে দিচ্ছে। বণিকরা এসে বলে, মা হাজেরা ঘন্টা দিয়ে বসে আছে, আপনারা কে? মা আমরা কে জানার দরকার নাই, মা আপনি কে? একটা কথার উত্তর দিবেন। গহীন জঙ্গলে একটা মহিলা যুবকদেরকে পাইয়া, পুরুষদেরকে পাইয়া কথা বলে না ভাইজান। ওই কাফেলার সর্দার যখন মা হাজেরার সামনে যায় বলে, মা গো মা, আমার বিশ্বাসেই পানির ব্যবস্থা হয়েছে আপনার ওসিলায়, এই গাছের ব্যবস্থা হয়েছে আপনার ওসিলায়। মাগো আমরা আপনার সাথে বেয়াদবি করব না, আগে বলেন মা আপনার পরিচয় কি? মা হাজেরা শুধু এতটুকু বললেন, আমি জাতির পিতা আল্লাহর খলিলের স্ত্রী। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান যিনি নাম রেখেছে ওই আল্লাহর খলিলের স্ত্রী, ওই ইসমাইলের মা। ইসমাইলকে কোলে নিয়ে ঘন্টা দিয়া বলতাছে, আমার সন্তান হয়তো কথা যেদিন বলবে সেদিন বুঝবেন আমি কে। কাফেলার সর্দার বললেন, মা গো যদি আপনার অনুমতি পাই আমরা একটু কলেজ ভরে ভরে পানি নেই, পানির বিনিময়ে 1 টাকা করে আপনারে হাদিয়া দেই। মা হাজেরা বললেন, পানি নিতে পারেন, কিন্তু আমি কোনো হাদিয়া নিব না। কে জানো মা হাজেরারে ডেকে ডেকে বলে, হাজেরা রে, তুই যদি জীবনের প্রথম পানিটা ফ্রি সার্ভিস দেস, এই পানিটা মাগনা হয়ে যাবে। মারহাবা কোন? ভাইরা, জমজমের পানি খাইতে পয়সা খরচ করা লাগে কি লাগে না? আপনাকে বাংলাদেশে আনতে পয়সা খরচ করা লাগে কি লাগে না? আপনি জানেন 1 গ্যালন জমজমের পানি 5 লিটারের পানি আপনার কাছ থেকে 5 ফুটে লেখা থাকে বাংলাদেশের 1000 টাকা নেয় 5 লিটার পানি। মারহাবা কোন? এটা সরকারিভাবে হাজি করতে কাইটেই নেয়, বিমান ভাড়া 1000 টাকা। মাগ না জমজম, এত মাগ না। এই যে আপনি জমজমের পানি খাইবেন, কারেন্ট বিল খরচ হইব, এটা সৌদি গভর্নমেন্ট যাওয়ার আগে কাইটে নেয়। মাগ না জমজম। ভাইরা আমার দিকে তাকান। মা হাজিরা বললেন, আমি ফ্রি সার্ভিস দিয়ে দিলাম, আপনাদের যত পানির দরকার নিয়ে নেন। হাজিরারে কে জানে আওয়াজ দিয়ে বলে, হাজিরা রে এত মাগনা দিস না, তাহলে জমজমের দাম থাকবে না। আরো জোরে কোন? বাধ্য হইয়া মা হাজিরা নেওয়া শুরু করলেন। আলহামদুলিল্লাহ কোন? 1 কলসের বিনিময়ে 1 টাকা। 5000 বছর আগের 1 টাকা এখন কত কোটি টাকা হবে? কোনো অঙ্কে ধরবে? কোনো বৈজ্ঞানিক বলতে পারবে যে কত হাজার কোটি টাকা হবে? 5000 বছর আগের 1 টাকা মা হাজিরার হাতে যখন দিছে, ইসমাইলের পকেটের মধ্যে দিয়ে কয়, ইসমাইল এটা আমার না, এটা তোমার বরকত। ইসমাইল বড় হয়ে গেলেন, 6 বছরের বয়স হয়ে গেলেন। 6 বছর বয়সে মার কাছে দাঁড়ায় বলে, মা এই টাকাগুলো কোথার থেকে এই ব্যাংকের মধ্যে আসলেন? এই যে ব্যাংক চিনেন না, মাটির ব্যাংক, এটা মা হাজেরার থেকে আসছে। আলহামদুলিল্লাহ কোন? ওই টাকাগুলা মা হাজেরা এক জায়গায় রাখছিলেন, একটা কৌটার মধ্যে, লেগে ব্যাংক হয়েছে ব্যাংক। ইসমাইলের হাতে দিয়ে কয়, এই টাকাগুলো আপনার? মা এই টাকা কোথার থেকে আসলেন? এটা আপনার পায়ের বরকত। মা আমার পায়ের বরকত কেমনে হইল? জমজম আপনার পায়ের বরকত, এই জন্য আল্লাহ পাক আপনার টাকার মালিক বানাইছে। মা এই টাকাগুলো দিয়ে কি করব গো মা? হৃদয় বিদারক ঘটনা কিন্তু এখনই দোস্ত।
মা হাজেরা বললেন, ইসমাইল রে কি করবা? তোমার বাবা যেদিন তোমারে দেখতে আসবো, বাবারে সালাম করতে যাইয়ে পয়সা হাদিয়া দিবা, অবশিষ্ট টাকা দিয়া তোমার আমি একটা পাঞ্জাবি জামা বানিয়ে দিব। তুমি যখন তোমার বাবার সামনে দাঁড়াইবা, ওই পাঞ্জাবিটা গায়ে দিয়া দাঁড়াইবা। ইসমাইল এবার বলে, মা গো, আমার বাবা কেমন বাবা, এই যে আমারে রাইখে গেল, আর কোনোদিন দেখতে আসলো না। মা হাজেরা ইসমাইলের মুখ চেপে ধরে বলে, ইসমাইল রে, আর একবার যদি তোর বাবার এই কথা বলো, আমি তোরে ক্ষমা করবো না। মা গো, আমার বাবা কেমন নিষ্ঠুর বাবা, এই বাক্কা শহরের সব ছেলেরা বাবার কোলে উঠে গো মা, আমি কেন আমার বাবা বেঁচে থাকতে উঠতে পারি না? মা হাজেরা বললেন, ইসমাইল রে বাবা, তোমার বাবারে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া সন্তানরে বেশি ভালোবাসো না আমি আল্লাহরে বেশি ভালোবাসো? ইসমাইল শুইনা মারে জড়াই ধরে বলে, মা জীবনে আর কোনোদিন বলবো না গো মা, আমার বাবা কেন আমারে দেখতে আসে না মা, তবে আমার বাবা যদি কোনোদিন আসে গো মা, শুধু বাবার দুটো পাও জড়াই ধরে বলবো, বাবা ও তুমি আমার মাকে এইভাবে আর জঙ্গলে রাখো না। আর বলবো, বাবা এই বাক্কা শহরের সব মহিলা পুরুষ রাত্রে ঘুমায় গো বাবা, আমার মা সারা রাত্র ঘুমায় না গো বাবা। শুধু আমার বাবাকে বলবো, বাবা গো আমার মা দুঃখিনী, আমার মাকে তুমি একাই জঙ্গলে রাখো না। হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে কয়, ইসমাইল রে তুই কেমনে দেখলি আমি রাত্রে ঘুমাই না? মা তুমি যখন আমি বুঝি তুমি আমার ঘুম পড়াইয়া ওই কাবা ঘরের সামনে যাইয়া কান্দ ঘুমা। মা আমি অভিনয় করে চোখ বন্ধ করে থাকি, মা দেখি আমার জনম দুঃখিনী মা কি করে গো। আমি আস্তে আস্তে দোলনার মধ্যে তাকায় দেখি আমার মা শুধু আমার বাবা বাবা বলে কাঁদে। আমার মা শুধু বলে, মালিক রে মালিক, এই উঁচা জমিনটা বলে একদিন কাবা ঘর হবে গো, এই কাবা বলে আমার স্বামীর দ্বারা নির্মাণ করবা। ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, এই ঘরটা বলে তোমার ইব্রাহিমের দ্বারা বড় করবা, এইখানে বলে সারা পৃথিবীর মানুষ জমায়েত হবে গো। এই ঘরের দোহাই দিয়ে বলছি আমি মরার আগে আমার স্বামীর একবার দেখতে চাই। ভাইজান রে, এই সূরা ইব্রাহিম নাযিল হলে কেন নবী কাঁদলেন আজকে তার ইতিহাস শুনিয়া যান। যখন মা খাদিজা এবং হুজুরের বিবিরা এই আয়াত কেন তেলাওয়াত করতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। এইটা কেমন করে সম্ভব গো? এক যুগের উপরে স্বামী সারা বাক্কা শহরে রইলেন মা হাজেরা। ইসমাইলের 13 বছর বয়সের সময় ইব্রাহিম মক্কায় আসলেন। তাই ইব্রাহিম রে কোলে নেয়ার জন্য নয়, ইসমাইলকে কোলে নেয়ার জন্য নয়, ইসমাইলকে শেষ করে দেওয়ার জন্য, জবাই করার জন্য আসলেন।
যখন ইব্রাহিম 13 বছর বয়সে বিবিরে বলে, বিবি রে ইসমাইলকে তাড়াতাড়ি সাজায় দাও, আমি আমার বন্ধুর বাড়িতে লয়ে যাব, যদি আমার বন্ধু সন্তানটা চয়েস করে তার কাছে রাইখা আসবো। আমার তোমার বিবি যদি হইতো সঙ্গে সঙ্গে স্বামীর সামনে জারু লইয়া দাঁড়াইয়া বলতো, 13 বছর স্ত্রী সন্তানের খবর লস না, আজকে আবার বন্ধুর বাড়ি রাইখা আসবি, তোরে আর তোর বন্ধুরে একসাথে পিটামো, কথা ঠিক না বেঠে? কিন্তু মা হাজেরা কি করে দেখেন, তাড়াতাড়ি ইসমাইলকে জমজমের পানি দিয়া গোসল দিয়া, ও ভাইজান মা ওই টাকা দিয়ে একটা পাঞ্জাবি বানাই দিছিল, ওই পাঞ্জাবিটা 13 বছর বয়সে যতটুকু পাঞ্জাবি লাগে মা বানায় দিয়ে বাবার সামনে দিয়ে বলে, আল্লাহর খলিল গো, আপনি জীবনে মিথ্যা কথা বলবেন না আমি জানি, কিন্তু একটা কথা বলি গো আল্লাহর খলিল, ঘরে ঢোকার আগেই বললেন, হাজেরা ইসমাইলকে তাড়াতাড়ি গোসল করায় দে। অবশ্যই দাওয়াতটা ইমার্জেন্সি হবে, পারলে এখন দিলটা নরম করে দাও। কেন ভাইজান, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেই মাকাম ইব্রাহিম যেইখানে নামাজ পড়া প্রত্যেকটা হাজির জন্য ওয়াজিব, তাওয়াফ নামাজ পড়া ওয়াজিব, এইটাই হলো মা হাজিরার ঘর। জোরে কোন মারহাবা। যেই ঘরের কথা কোরআন শরীফে আল্লাহ বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই ঘরের মধ্যে ইসমাইল ইব্রাহিম কিন্তু ঢোকে নাই। কদম দেওয়ার আগে বলে, হাজেরা রে ঘরে পরে ঢুকবো, তোমার সাথে দেখা পরে করব, আগে আমার সন্তানটারে বন্ধুরে দেখাই নিয়ে আসি। মা হাজেরা বুঝতে পারছে বন্ধু আর কেউ নয় গো, বন্ধু কে কে? আরো জোরে বলো কাকা। আল্লাহ নিজে কোরআনে বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহ হলাম মুমিনের সবচাইতে বড় বন্ধু। এটা কে বলেছে? দুনিয়ায় যত বন্ধু দেখো সবাই তোমার পর, দুনিয়ায় দেখো বন্ধু দেখো সবাই হবে পর, আল্লাহ হলেন চরম বন্ধু, ভুইলা যাবার নয়। ঠিক না বে ঠিক? ভাইরা রে, মা হাজেরা বুঝছে বন্ধু সেই বন্ধু। মা হাজেরা বুঝতে পারে স্বামীরে বললেন, লয়া যান সন্তান, আপনার সন্তান আপনি নিবেন, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুইনা যান গো আল্লাহর খলিল, আমি আমার ইসমাইলকে কিন্তু বেলা ডোবার আগে হাত পাও ধোয়াইয়া ঘরের মধ্যে দোলনার মধ্যে শোয়াইয়া দেই। ইব্রাহিমের পরে নামাজ ফরজ ছিল 3 ওয়াক্ত। কত? জোরে কর। জোহর, আসর, মাগরিব, এশা ছিল না। মা হাজিরা বেলা ডুবার পরে মাগরিবের নামাজটা পড়ে ইসমাইলকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিতেন। ও যুবক বন্ধুরা, সব সময় খেয়াল রাখবা, মাগরিবের নামাজটা পড়েই ঘরে পড়ার টেবিলে বসে যাইবা। সন্তান যখন মায়ের চোখের সামনে থাকে, মার কলিজাটা বড় থাকে। সন্তান যদি মাগরিবের পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মা কিন্তু অনেক কষ্ট পায়। ঠিক না ঠিক? এই জন্য মাগরিবের পরে ইসমাইলের আমল হয়ে যাবে যে তুমি যদি ঘরের মধ্যে পড়ার টেবিলে বসে পড়ো। বাইরা এখনই শেষ করে দিব, দিলটা নরম দেখতে চাই। মা হাজেরা ইসমাইলকে বাবার হাতে তুলে দিয়ে কয়, ইসমাইল রে, তোর বাবা তোর কাজ তোরে তার বন্ধুর কাছে লয়ে যাইতেছে, কিন্তু খেয়াল রাখিস তোর বাবার বন্ধু যা খাইতে দেয় আমার জন্য 50 লয়ে আসিস। ইব্রাহিম যখন শুনলেন মা বলে, তোর বাবার বন্ধু যা খাইতে দেবে আমি মায়ের জন্য নিয়ে আসবি, ইব্রাহিম মুখটা আর একদিকে ঘুরাইয়া কান্দে। আর ও মালিক, শুনছো কি কয়? তুমি বলছো ইসমাইলকে জবাই দিতে, আর ইসমাইলের মা কয় খাবার নিয়ে আসতে। যখন ইসমাইলকে বাবা হাত ধরে নিয়ে যাইতেছে, সাবা মারার পাশ কান দিয়া, শয়তান আগের থেকে বলছে, হাজেরা রে, তোর সন্তানটারে এখনো হাত ধরে রাইখা দে, তুই তো জানোস না ইসমাইল এই 13 বছর বয়সে বাবার কোলে উঠতে পারলো না, এখন কোলে উঠছে একমাত্র বাবা তার জবাই দিব।
এটা শয়তান আগেই বলছে। শয়তান বলে আমি জীবনে সত্য কথা বলি নাই, আজকে বললাম হাজেরা বিশ্বাস কর। মা হাজেরা ঝাড়ু লিয়ে দৌড় মারছে, শয়তান রে মারবে। এদিক দিয়ে শয়তান যখন বলছে মার অন্তরে একটু ছুঁয়ে গেছে, হইতেও পারে, কিন্তু বাজান মৌখিকভাবে শয়তান রে শোনাই দিছে বাবা কোনোদিন সন্তানকে জবাই দিতে পারে না। কিন্তু পিছনের থেকে ডাক দিয়ে কয়, ও আল্লাহর খলিল, ইসমাইলকে কোথায় নেবেন, কোন জায়গায় নেবেন আমি জিজ্ঞেস করব না, তবে যাওয়ার আগে একটা কথা বলে দেই, বেলা ডোবার আগে আমার ইসমাইলকে আমার বুকে ফিরে দিবেন। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ কয়, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম রে, ইসমাইলকে জবাই দে। আর মা হাজেরা কয়, বেলা ডোবার আগে ফিরে দিবা সন্তান রে। ভাইজান ইব্রাহিম এবার আল্লাহকে ডাক দিয়া কয়, শুনছো আমার হাজেরা কি কয়? 13 বছর ধরে খায়া না খায়া পালছে, তারে তুমি জবাই দিতে কও, কিন্তু তোমারও আমি দেখায় দিব। মিনার মাঠে আমার পোলারে পাড়াই ধরে জবাই দিয়ে দেখায় দিব তোমারে কত ভালোবাসি রে মাওলা। আমি আমার বিবির দিকে তাকাই নাই, আমি আমার সন্তানের দিকে তাকাই নাই, শুধু তোমারে খুশি করার জন্য পোলারে জবাই দিব। 13টা বছর কোনোদিন আমি পোলাটারে কোলে লই নাই, আজকে সেই পোলারে হাত পা বাইন্ধা জবাই দিব। তুমি বলো আমার পরে খুশি কিনা? আল্লাহ কি বলে, কদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম রে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি রে। ইব্রাহিম তুই চিন্তা করিস না রে ইব্রাহিম, আমি তোর ইসমাইলকে কবুল করে নিছি। ইব্রাহিম রে, তুই জবাই দিস, জবাইও কবুল করে নিছি, কিন্তু আমি তোর ইসমাইলে কেন বাঁচাই দিছি জানোস রে? আমার হাজেরা বলছে বেলা ডোবার আগে তার মার কোলে তুলে দিতে। মার মতো দরদি ইব্রাহিম, মার মতন দরদি ইব্রাহিম, এই জগতে পাইবা না যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মারহাবা কর।